শাস্ত্র অনুশীলন করতে 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 জানতে পারলেন যে তেজাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এই নবদ্বীপে অবতীর্ণ হবেন এবং এটা তার লীলাভূমি, পদাঙ্কিত ভূমি। আর তিনি অবতীর্ণ হবেন জগৎকে প্রেম ভক্তি প্রদান করবার জন্যই। এটি যখন জন্মমণি জানতে পারলেন তখন কলিযুগ আসেনি। তখন তিনি সেই মূর্তি দর্শন করবার জন্য এইখানে হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। তা হরিনাম সংকীর্তন আরম্ভ করে যখন তিনি ব্যাকুল হয়ে মহাপ্রভুর দর্শন অভিলাষ নিয়ে নিত্য কখনো তিনি কাঁদছেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত সপরিকর গণকে নিয়ে উজ্জ্বল বরণ গৌর বর দেহম স্বরূপে এসে জন্মমণির সম্মুখে নিজের স্বরূপ প্রকট করে দাঁড়ালেন। জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। তারপরে জন্মমণি তখন তার অনেক স্তব স্তুতি আরাধনা করলেন এবং মহাপ্রভু বললেন, মণি আমি এইখানে কলিযুগে জন্মগ্রহণ করব এবং তখন তুমিও ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে আমার এই পতিত পাবন লীলা নিরন্তর ভাবে আস্বাদন করতে পারবে। এই বলে তাকে কৃপা করে শ্রী চৈতন্য মহাপ্রভু আবার অন্তর্ধান করলেন। তা জন্মমণি এইখানে দীর্ঘদিন তারপরে তো অবস্থান করেছিলেন। তা জন্মমণি এইখানে হরিনাম সংকীর্তন সহযোগে আরাধনা করে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হওয়ার বহু আগেই তার দর্শন প্রাপ্ত হয়ে এখানে অবস্থান করেছিলেন বলে এই স্থানের নাম হলো জন্মনগর থেকে জাননগর। নিতাই গৌর হরিবোল। নবদ্বীপের অন্তর্ভুক্ত এই দ্বীপের নাম হচ্ছে জন্মদ্বীপ। শ্রীনিবাস আচার্য এবং নরোত্তম ঠাকুর মশাইকে বলছেন ঈশান দেব আচার্য, এই দ্বীপের মাহাত্ম্য হয়েছে যে জন্মমণি যেমন আরাধনা করে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন প্রাপ্ত হয়েছিলেন, এই স্থান পরিক্রমা করলে, স্পর্শ করলে, এখানে বসে কিছুক্ষণ নাম সংকীর্তন করলে জন্মমণি যে সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলেন, এখানকার ভক্তগণ এই পরিক্রমার মাহাত্ম্যের ফলে মহাপ্রভুকে অন্তিম কাল মুহূর্ত হলেও এইভাবে দর্শন প্রাপ্ত হয়ে কিন্তু কৃতার্থ হতে পারবে। নিতাই গৌর হরিবোল। তাই এই ভূমিকে আপনারা বারবার স্পর্শ করবেন, প্রণাম করবেন, প্রার্থনা করবেন জন্মমণির কাছে যে মণি তুমি যে সৌভাগ্য প্রাপ্ত হয়েছ, আমরা তো কঠোর তপস্যা করতে পারবো না, ভজন সাধন করতে পারবো না, সত্য মিথ্যা স্ত্রী পুত্র পরিজন সংসার ধর্ম নিয়ে আমরা আছি এবং থাকবো। তাই পরিক্রমায় আমরা এসেছি কাঙাল হয়ে ওই প্রেম ভক্তি ভিক্ষা চাইতে, অন্য কোনো কারণ নয়। তাই হে মুনি তুমি কৃপা আশীর্বাদ করিও যেন সেই প্রেম ভক্তি লাভ হয়। নিতাই গৌর হরিবোল। আর আপনারা যে শ্রী মন্দির দর্শন করলেন, এটি হচ্ছে সারঙ্গ মুরারি শ্রীপাদ। সারঙ্গদেব একজনের নাম আর মুরারি একজনের নাম, দুটো নাম একসঙ্গে এখন হয়ে গিয়েছে সারঙ্গ মুরারি। তার ইতিহাস কি? তা শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রকট লীলায়, তখন মহাপ্রভুর অতি প্রিয়তম পরিকর হচ্ছেন সারঙ্গদেব। তিনি পণ্ডিত, বিজ্ঞ এবং ব্রাহ্মণ, অকৃতদার এবং নৈষ্ঠিক ব্রহ্মচারী। তা নিজের হাতে বিগ্রহ সেবা করতেন, নিত্য গঙ্গা স্নান করতেন আর মহাপ্রভুর সঙ্গ করতেন। তা একদিন মহাপ্রভু সারঙ্গদেবকে বললেন যে সারঙ্গ, তোমার তো বয়স হয়ে যাচ্ছে, তোমার বিগ্রহ সেবা পরবর্তীতে অনিশ্চিত হয়ে যাবে, তা তুমি শিষ্য পরম্পরায় যাতে সেবা থাকে তার জন্য তুমি দীক্ষা প্রদান করো। সারঙ্গদেব বলেন, প্রভু
আমি তো প্রতিজ্ঞা করেছি জীবনে কখনো শিষ্য করব না। কেন? ওই শিষ্য করলেই জ্বালা প্রভু, ভগবত নিষ্ঠাটি ভাগাভাগি হয়ে যায়, একাগ্রতা নষ্ট হয়ে যায়, শিষ্য পাপ করছে পুণ্য করছে গুরুর উপরে গিয়ে বর্তায়, শিষ্য অবাধ্য হচ্ছে, সেই দুশ্চিন্তা গুরুর মধ্যে ঢুকে গেলে আর ভজন সাধন হয় না। আবার শিষ্যতে যদি অত্যন্ত মমত্ববোধ এসে যায় সেটাও ভজনের প্রতি ক্ষতি। এই জন্য প্রভু শিষ্য এলো কি থাকলো, গেল কি মরলো কি বাঁচলো, সুস্থ হলো অসুস্থ হলো কি বিপদে পড়লো, এই চিন্তা ভাবনা মনের মধ্যে ঢুকে নিই যদি, আর আমার ভজন সাধন হবে না। এই জন্য ঠাকুরের ব্যবস্থা ঠাকুরই করে নেবেন, আমি ওই দীক্ষা ভিক্ষা দিতে পারবো না, আমার দ্বারা হবে না। মহাপ্রভু মৃদু এসে বললেন, সারঙ্গ আমার আদেশ, তুমি অন্তত একজনকেও দীক্ষা দেবে, বলো। মহাপ্রভুর আদেশ কি করে লঙ্ঘন করবেন? সারঙ্গদেব বলছেন, ঠিক আছে প্রভু, তাহলে প্রতিজ্ঞা করলাম, কালকে আমি গঙ্গায় গিয়ে যাকে দেখবো তাকেই প্রথম দীক্ষা দিব এবং ওটাই শেষ। ঠিক আছে, সে যদি মানুষ হয় ভালো, জীবজন্তু হয় ভালো। মহাপ্রভু বলে তথাস্তু। এবার একদিন দুদিন পরই গঙ্গায় গিয়েছেন সারঙ্গদেব। আর বর্ধমান জেলায় স্বর গ্রাম বলে একটা গ্রাম আছে, সেই গ্রাম অজয় নদীর তীরে, আর প্রচুর বেদজ্ঞ ব্রাহ্মণের বাস। ঘটনা চক্রে হয়েছে কি, ওই ব্রাহ্মণ পরিবারে, কোন এক ব্রাহ্মণ পরিবারে একটা শিশু সন্তানের 12 বছর বয়সের একটা শিশু সন্তানের উপনয়ন সংস্কার হয়েছে, পৈতে হয়েছে। পৈতে হওয়ার পরে তো ঘরে থাকতে হয়, সূর্যের মুখ দেখতে হয় না। আর তখনকার দিনে ঘর তো সব মাটির ঘর ছিল, তা সেই ঘরের মধ্যে সেই ব্রহ্মচারীটি ছিল। দৈবক্রমে তাকে সর্প দংশন করে, আর দংশন করলেই সে মারা যায় সঙ্গে সঙ্গে। হরিষে বিষাদ হয়ে গেল, আনন্দের মধ্যে নিরানন্দ উপস্থিত হলো। তখনকার নিয়ম ছিল, সর্পাঘাতে যদি মৃত্যু হতো তাকে পোড়ানো হতো না, আর মাটিতেও পোঁতা হতো না। কি করা হতো না, কলা আর গাছ দিয়ে ভেলা তৈরি করা হতো, করে তার উপরে বিছানাপত্র পেতে মশারি খাটিয়ে ওই সর্পাঘাতে মৃত ব্যক্তিকে শুয়ে দেওয়া হতো, নাম ঠিকানা লিখে তার কাছে রেখে দেওয়া হতো, দিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হতো। কেননা তখনকার দিনে গঙ্গার ধারে ধারে, পদ্মার ধারে ধারে, অজয় নদীর ধারে ধারে সাপুড়িয়াদের বাস বা সর্প বিশারদদের বাস ছিল। তারা অনেক সময় ওইভাবে সর্পাঘাতে মৃত ব্যক্তি ভেসে যাচ্ছে দেখে মন্ত্র শক্তির দ্বারা তারা আবার বাঁচিয়ে দিত। বাঁচিয়ে দিয়ে ওই যে নাম ঠিকানা লেখা আছে, সেই নাম ঠিকানায় তাকে পৌঁছে দিত এবং তার জন্য তারা পারিতোষিক পারিশ্রমিক আদি পেত। এই একটা বিশ্বাসে প্রাচীনকালে এটা নিয়ম ছিল। এখন সেই ব্রাহ্মণ সন্তানের নাম হচ্ছে মুরারি চক্রবর্তী। সে তো মারা গেল, এখন তাকে ওইভাবে মশারি খাটিয়ে নাম টাম লিখে অজয় নদীতে ভাসিয়ে দিয়েছে। এইবার ভাসতে 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 কাটোয়ায় সে অজয় গঙ্গার সঙ্গে মিশেছে। এবার সেই কলা গাছের ভেলাটা গঙ্গায় এসে পড়ল, পড়ে গঙ্গায় ভাসতে ভাসতে সারঙ্গদেব যে ঘাটে জল নেয় স্নান করে ওই ঘাটেই লেগে আছে। আর সারঙ্গদেব তো গঙ্গা স্নান করে তখন মনে হলো যে কালকে তো আমি প্রভুকে কথা দিয়েছি যে সকালবেলা
যাকে দেখবো আমি তাকেই দীক্ষা দেব। তা দেখছি যে এরকম মশারির মধ্যে একটা 12-14 বছরের বালক সেইভাবে শুয়ে আছে। শিয়ার অত বিচার করলে না, সঙ্গে সঙ্গে গিয়ে মশারিটা খুলে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে তখন তার দক্ষিণ এবং বাম কর্ণে অষ্টাদশ আগে পঞ্চনাম প্রদান করলেন, মহামন্ত্র প্রদান করলেন, তারপরে অষ্টাদশ অক্ষরে মন্ত্র প্রদান করলেন। সেই প্রদান করলেন মন্ত্রশক্তির এমন অলৌকিক প্রভাব, সঙ্গে সঙ্গে মুরারি চক্রবর্তীর শরীরে প্রাণ ফিরে এলো। নিতাই গৌরে। তখন মন্ত্রগুলো শিখে বলে দিচ্ছে, আর ওই মৃত ব্যক্তিটি জীবিত হয়ে মন্ত্র উচ্চারণ করছে। তো জীবিত হয়ে গেল, কিন্তু ওর স্মৃতিটা থেকে গেছে যে আমার উপনয়ন সংস্কার হয়েছিল, ঘরের মধ্যে ছিলাম, সর্পদংশনে আমার মৃত্যু হয়ে গিয়েছিল। তারপরে যে ভাসিয়ে দিয়েছে ওটা তার মনে নেই, কিন্তু আমি যে সেই ব্যক্তি ওটা মনে আছে। এই যে আমি মারা গিয়েছিলাম আর ইনি আমার দেহে আবার প্রাণের সঞ্চার করে দিলেন, তাহলে ইনি আমার ভগবান, ইনি আমার ইহকাল পরকালের সাথী। তখন উঠে বসলেন। সারঙ্গদেব বললেন, তোমার নাম? বলে, আমার নাম মুরারি চক্রবর্তী। দেখছেন নাম ঠিকানা সবকিছু। তা তুমি কি করবে? তখন বললে, প্রভু আপনি আমার পিতা মাতা ভগবান সব কিছু, আমি আর জগতে কাউকে চিনি না। তখন সারঙ্গদেব তাকে সঙ্গে করে নিয়ে চলে এলেন। এইবার গুরুদেবের এমন অনুগত ভাবে সে সেবা এবং ভজন করতে শুরু করলেন যে গুরুদেব যা স্মরণ মনন করতেন মুরারি তা অনুভব করতে পারতেন। এবং পরবর্তীতে এই কথা যখন চারিদিকে জানাজানি হয়ে গেল, একটা অলৌকিক ঘটনা তো, যে দেখো দেখো সারঙ্গদেবের এমন মহিমা যে মরা মানুষ বেঁচে উঠল। এই কথা ছড়াতে ছড়াতে শহর গ্রামে গিয়ে পৌঁছালো যে নবদ্বীপে এইরকম মুরারি চক্রবর্তী নামক একটি যুবক বালক সে জীবিত হয়েছে। তখন সবাই তার আত্মীয় স্বজন, যত গ্রামের আরো অন্যান্য সমস্ত লোকজন কৌতূহল বশত এসে দেখছে, হ্যাঁ তো জীবিত। তখন তাকে নিয়ে যাওয়ার জন্য বহু চেষ্টা করলে মুরারি আর কখনোই গেল না। কিন্তু তোমরা তো আমাকে ত্যাগ করেছে, ভাসিয়ে দিয়েছিলে, আমার দেহে যদি প্রাণ ফিরে না আসতো তাহলে তোমরা তো আমাকে আর নিয়ে যেতে না। তাহলে তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা ছেদ হয়ে গেছে। জন্মসূত্রের যে সম্বন্ধ, তোমরা যে আমার পিতা মাতা, সেই সম্বন্ধটাও শেষ হয়ে গেছে। কেন না? আমি পুনর্জন্ম প্রাপ্ত হয়েছি। যিনি আমাকে পুনর্জন্ম আবার এই জীবনটা প্রদান করেছেন তিনি আমার পিতা, তিনি আমার মাতা। এই বলে মুরারি আর কখনো পিতা মাতার অনুরোধে গ্রামেও গেলেন না, নিজের ঘরেও গেলেন না। এমন নিষ্ঠা সহকারে গুরুদেবের সেবা করতে শুরু করলেন যে অল্প দিনের মধ্যেই গুরুদেবের নাম আর শিষ্যের নাম ছড়িয়ে গেল। লোকে বলেন কোথায় আছে? বলে ওই যে সারঙ্গ মুরারি, ওইখানে যান। সারঙ্গ হচ্ছে গুরুদেব আর শিষ্যের নাম হচ্ছে মুরারি, কিন্তু এটা বলে সবাই সারঙ্গ মুরারির পাঠ। তা সারঙ্গ এবং মুরারি দুইজন ব্যক্তি এক হয়ে গেল কিসের দ্বারা? গুরু সেবা নিষ্ঠার দ্বারা। এই জন্য জগতে দৃষ্টান্ত স্থাপন করলেন যে যতক্ষণ পর্যন্ত ভজন অনুশীলনের মাধ্যমে, গুরু সেবার মাধ্যমে গুরুদেবের চিত্তবৃত্তি, শিষ্য চিত্তবৃত্তি একাত্মতা প্রাপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত ভগবত কৃপা শক্তি লাভ করা যাবে না। তা এটি মহা গুরুত্বপূর্ণ পীঠস্থান এই সারঙ্গ মুরারির পাঠ। এইখানে যদি স্পর্শ করা হয়, এখানকার ধুলি ললাটে ধারণ করা হয়, অঙ্গে ধারণ করা হয়, তাহলে
মুরারি চক্রবর্তীর যে গুরুদেবের প্রতি নিষ্ঠা, যে নিষ্ঠা বলে গুরুদেবের নামের সঙ্গে নিজের নাম জড়িয়ে গেলেন, সারঙ্গ মুরারি হয়ে গেল। এই স্থানে যারা এসে পরিক্রমার ছলে দণ্ডবত প্রণাম এবং রজকণা অঙ্গে ধারণ করবেন, মুরারির ন্যায় তারাও গুরুদেবের প্রতি নিষ্ঠা প্রাপ্ত হয়ে কৃতকৃতার্থ হয়ে যাবে। এগুলো বিশ্বাসের বস্তু। ঘরে বসে হাজার হাজার বছর ভজন করে যে গুরু নিষ্ঠা পাওয়া যাবে না যাবে, সাধু সঙ্গে হরিনাম সংকীর্তনের সংযত চিত্তবৃত্তি নিয়ে পরিক্রমা করতে করতে এই সমস্ত স্থান দর্শন স্পর্শনের দ্বারা বিনা ভজন সাধনে সেই সৌভাগ্য লাভ হয়ে যায়। আমাদের পরিক্রমার সমাপ্তি কিন্তু এই সব বিশ্বাস নিয়ে আমাদের ঘরে ফিরতে হবে। এই সব সম্পত্তি আমরা ঘরে নিয়ে এলাম, প্রত্যেকদিন চিন্তা করে করে আমাদের ভজন সাধন করে ভজনের পথে এগিয়ে যেতে হবে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। এর পরবর্তী স্থান আমরা যাব মামগাছি বা মধুদ্রম দ্বীপ। এটার নাম হলো জন্মদ্বীপ। এরপরে আমাদের সর্বশেষ দ্বীপ হচ্ছে মধুদ্রম দ্বীপ। সেখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে সেখানকার দ্বীপের মহিমা শ্রবণ কীর্তন করব। সবার যদি বালভোগ পাওয়া হয়ে থাকে তাহলে চলুন হরিনাম সংকীর্তন আমরা ধীরে ধীরে আবার অগ্রসর হই। নিতাই গৌর হরি বল।